প্রথমবার কলকাতার ছবিতে কাজ করছেন ঢাকাই ছবির নায়িকা পরিমণি। নতুন খবর, গত সোমবার ফেলুবক্সী নামে সিনেমাটিতে পরীর অংশের শুটিং সন্ধ্যায় শেষ হয়ে গেছে। মূলত দুটি ধাপে তার কাজ শেষ হয়। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। শুটিং শেষ হওয়ার পর কলকাতা থেকে মুঠোফোনে পরিমণি বলেন, আমার অংশধর এই ছবির প্রথম ধাপের কাজ শুরু হয়। প্রথম ধাপে আমার কাজ প্রায় শেষও হয়। অল্প একটু কাজ বাকি ছিল, 2 দিনের জন্য এসে শেষ করলাম। শেষ করার পর কাজটি নিয়ে তার ভালো লাগার কথা জানিয়ে পরিমণি বলেন, যে কোনো নতুন ছবি, নতুন গল্প, নতুন চরিত্র, নতুন জায়গায় এক ধরনের আনন্দ নিয়ে কাজ শুরু হয়। তবে সেই কাজ ঠিকঠাক শেষ করতে পারলে আনন্দ আরো দ্বিগুণ হয়। নতুন সহশিল্পী কিংবা নতুন পরিবেশে কাজটি কতটুকু উপভোগ করতে পারলেন জানতে চাইলে পরিমণি বলেন, নতুন জায়গা হলেও আমরা একই ভাষাভাষী, শুধু মাঝখানে একটা কাঁটাতারের দেয়াল। নাম এপার বাংলা ওপার বাংলা, ফলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগেনি। তাদের সঙ্গে সহজে মিশতে পেরেছি, কাজটি করা সহজ হয়েছে। ভিন্ন ভাষাভাষীর মানুষ হলে হয়তো একটু সময় লাগতো। তাদের সঙ্গে কাজের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য চোখে পড়েছে কি, এমন প্রশ্নে ওই নায়িকার উত্তর, তেমন কোনো পার্থক্য নাই। প্রায় 14 দিন কাজ করলাম, পার্থক্য শুধু একটা জায়গায়, আমরা বেশি আবেগপ্রবণ, তারা বেশি পেশাদার। কাজটি করে দারুণ অভিজ্ঞতার কথা জানালেন পরিমণি বলেন, একটা সময় আমার মনেই হয়নি আমি অন্য পরিবেশে, অন্য দেশের শিল্পীদের সঙ্গে কাজ করছি। পরিচালক থেকে শুরু করে সহশিল্পী সোহন দাদা, মধুমিতা সরকাররা আমার দেশীয় সহশিল্পীর মতোই মনে হয়েছে। কাজের ফাঁকে আড্ডা, খুনসুটি, দারুণ সময় কেটেছে। পরি জানান, খুনসুটি করতে গিয়ে একে অপরকে পুচিয়েছেন তারা। বলেন, আমি বলেছি তোমাদের চিত্রনাট্যে তোমরা যখন সংলাপ দাও উচ্চারণ দুর্বল মনে হয়, বাংলাটা শুনতে কেমন যেন লাগে, দেখো আমরা কত সুন্দর করে বাংলা উচ্চারণ করি। এসব বলে পুরো সেট হাসিয়েছি। আমাদের দেশের কোনো এক অঞ্চলে প্রচলিত সংলাপ, গাইলে লবণ দিস বা দেবা, এই বলে ওখানকার আমার এক সহশিল্পী আমাকে পৌঁছিয়েছে, হা হা হা। পরিমণি আরো বলেন, ওখানকার অনেক মানুষের আদি বাড়ি বাংলাদেশের বরিশাল, ফরিদপুর। আমি এখন ওদের বরিশালে আঞ্চলিক ভাষা শেখাচ্ছি। ও মনু, এমনি আয়ু, এটি শিখিয়েছি। শেখাতে গিয়ে খুব মজা হয়েছে। শেখানোর পর যখন এই বাক্য ওদের মুখে শুনি, আস্তে আস্তে মরি। ফেলুবক্সী সিনেমাটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা।